ক্লিন স্লেটে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের বোঝার সুবিধার্থে, ফ্রেজাল ভার্ব। আচ্ছা, ফ্রেজাল ভার্ব কথাটা না আসতেই মাথায় চলে আসে যে মুখস্থ করতে হবে, তাই না? হয়তো বইয়ের ভেতর 300টা ফ্রেজাল ভার্ব রয়েছে, তার মধ্যে থেকে 100টা স্যার বেছে দিলেন। যদি পরীক্ষায় এই 100টার মধ্যে পেলাম তো ভালো, হয়তো গেল। কিন্তু তারপরেও আবার কি ঝামেলা রয়েছে, 100টা ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে, তাই না? আচ্ছা, যদি তোমাকে বলি যে ফ্রেজাল ভার্ব মুখস্থ করার দরকার নেই, যদি একটা ট্রিক তুমি শিখে যাও তাহলে ফ্রেজাল ভার্ব এমনিই হয়ে যাবে। অদ্ভুত লাগছে তো? চলো আজকে আমরা ব্যাপারটা পুরোপুরি বুঝে নেব। আচ্ছা দেখো, এখানে একটা 4টে লাইন আছে, ওকে? এই 4টে লাইনে দেখো সেম ফ্রেজাল ভার্ব ইউজ করা হয়েছে। টেক অফ, টুক অফ, টুক অফ অ্যান্ড টুক অফ। এটা পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, এটা প্রেজেন্ট, এটাই যা, আর কোনো তফাৎ নেই। ওকে, তো আলটিমেটলি টেক অফ বা টুক অফ ইউজ করা হয়েছে। ওকে, সেম ফ্রেজাল ভার্ব। আচ্ছা, যদি বলি এই সেম ফ্রেজাল ভার্ব 4টে লাইনে 4 রকম মিনিং আছে, কি হবে? কিরকম দাঁড়াবে ব্যাপারটা? ধরো দেখো এখানে কি বলছে, প্লিজ টেক অফ ইয়োর শুজ বিফোর এন্টারিং দ্য রুম। ওকে, এখন এখানে টেক অফ মানে কি? বেসিক্যালি রিমুভ সামথিং। এখন এই সামথিংটা কি? বেসিক্যালি জুতোটা খুলতে বলছে, ঘরে ঢোকার আগে জুতোটা খুলতে বলছে। তাহলে এখানে টেক অফের মিনিং হচ্ছে রিমুভ দ্য শুজ, বেসিক্যালি রিমুভ সামথিং। ওকে, দেখো সেকেন্ড লাইনে কি বলছে, দ্য এয়ারপ্লেন টুক অফ এক্স্যাক্টলি অ্যাট 7 AM, অর্থাৎ 7টার সময় টুক অফ করেছে। তার মানে কি? বেসিক্যালি বিগিন ফ্লাইং বা লিভ দ্য গ্রাউন্ড, যাত্রাটা শুরু করেছে, মোদ্দা কথা। ঠিক আছে, তাহলে এখানে রিমুভের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। তাহলে এই টুক অফ আর টেক অফ এই দুটো ডিফারেন্ট মিনিং হয়ে গেল, দুটো ডিফারেন্ট লাইনে, অথচ ফ্রেজাল ভার্ব তো সেম, সেম ফ্রেজাল ভার্ব, তাহলে মিনিং আলাদা হয়ে গেল। থার্ড লাইনে দেখো কি বলছে, হার ইউটিউব চ্যানেল সাডেনলি টুক অফ আফটার ওয়ান ভাইরাল ভিডিও, অর্থাৎ তার ইউটিউব চ্যানেলটা হঠাৎ করে সাকসেসফুল হয়ে গেছে একটা ভাইরাল ভিডিওর পরেই। তাহলে এখানে টুক অফের মানে বেসিক্যালি হচ্ছে বিকেম সাকসেসফুল কুইকলি। ওকে, তাই তো? তাহলে 3টে লাইনে টুক অফের 3 রকম মিনিং। ফোর্থ লাইনে কি বলছে, দ্য টিচার টুক অফ 5 মার্কস ফর ব্যাড হ্যান্ডরাইটিং। ওকে, এখানে টুক অফ মানে কি? ডিডাক্ট করে নেওয়া, অর্থাৎ 5 নাম্বার কেটে নিয়েছে বাজে হ্যান্ডরাইটিং এর জন্য। ওকে, তাহলে এখানে টুক অফ মানে হচ্ছে না কেটে নেওয়া, অর্থাৎ নাম্বারটা কেটে নিয়েছে 5 নাম্বার। তাহলে 4টে লাইনে ফ্রেজাল ভার্বের 4 রকম ভাবে ফ্রেজাল ভার্বটা ইউজ করা হয়েছে, তাই তো? অথচ ফ্রেজাল ভার্ব তো সেই টুক অফ বা টেক অফ যেটাই বলো। তাহলে আমি কি করে বুঝবো যে কোন ফ্রেজাল ভার্বটা কোথায় বসাবো? শুধু ফ্রেজাল ভার্ব মুখস্থ করলেই তো হচ্ছে না, সেটাকে বুঝে অ্যাপ্লাই করতে হচ্ছে সেন্টেন্সে, তাই তো? দেখো আমি যদি তোমাকে বলি এটা কলকাতা, তাই তো? এখন এই কলকাতা ওয়ার্ডটা আমি 4টে সেন্টেন্স কেন 10টা সেন্টেন্সেও যদি ইউজ করি, সেই তো সেম জিনিসই দাঁড়াচ্ছে। কলকাতা মানে তো সিটিটাকেই বোঝাচ্ছে, তাই তো? অথচ এখানে ফ্রেজাল ভার্বটা 4টে লাইনে ইউজ করার পর 4 রকম হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার না? তাহলে তুমি মুখস্থ করে তোমার বেনিফিটটা কি হবে? তুমি বুঝবে কি করে যে কোনটা ফ্রেজাল ভার্ব কোন জায়গায় কিভাবে ইউজ করবে, তাই তো? দেখো এর জন্য না তোমাকে আগে ফ্রেজাল ভার্বটা অ্যাকচুয়ালি কি করে তৈরি হয় সেটা আগে বুঝে নাও, তাহলে তোমার ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফ্রেজাল ভার্ব বেসিক্যালি হলো ভার্ব আর প্রিপোজিশন অথবা অ্যাডভার্বের একটা কম্বিনেশন। ওকে, প্রথমে ভার্ব থাকে, তারপর প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব থাকে। তো এই দুটো মিলিয়ে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয়। শুধু ফ্রেজাল ভার্ব তৈরি হওয়া মানে কি শুধু দুটো পাশাপাশি থাকলো এটা নয়। এর বেসিক কাজ হচ্ছে নতুন একটা মিনিং দেবে তোমাকে। ওকে, নতুন মিনিং দেবে। দেখো বেসিক্যালি ধরো আমি যদি একটা ভার্ব ধরি টেক, ওকে, টেক মানে কি? টু ফিজিক্যালি গ্রাস্প সামথিং। ওকে, তার মানে আমি যদি বলি টেক ইট, তার মানে তোমাকে এটা ধরতে বলছি, এটা ধরো, তাই তো? আচ্ছা, যদি বলি টেক অফ, তাহলে এখানে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয়ে গেছে, তাই তো? ভার্বের পরে প্রিপোজিশন বা অ্যাডভার্ব বসে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হলো টেক অফ। আমরা টেক অফ দেখেছি একটু আগে, 4 রকম ভাবে অ্যাপ্লিকেশন দেখেছি। এখানে কি বলছে? টু রিমুভ সামথিং, অথচ আমরা তো একটু আগেই দেখলাম টেক অফের 4টে মিনিং, তাই তো? আচ্ছা, যদি আমি বলি টেক আফটার, তাহলে কি হবে? টু রিজেম্বল অ্যান ওল্ডার ফ্যামিলি মেম্বার, অর্থাৎ তোমার বাবার সঙ্গে ধরো তোমার মিল রয়েছে, তো সেরকমই আর কি, টু রিজেম্বল অ্যান ওল্ড ফ্যামিলি মেম্বার। ওকে, আবার যদি টেক আপ করি তাহলে কি হবে? টু স্টার্ট সামথিং, মানে ধরো আমি বললাম আই
ধরো আমি বললাম আই টুক আপ যোগা লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট ইয়ারে আমি যোগা স্টার্ট করেছি, তাহলে সেটা কিছু নতুন স্টার্ট হলো, তাহলে সেটাই বলছে টু স্টার্ট সামথিং, মানে এটা টু স্টার্ট সামথিংটা হচ্ছে অ্যাকচুয়ালি টেক আপ। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো, এখানে প্রতিটা জায়গাতেই ভার্ব আর প্রিপোজিশন বা অ্যাডভার্ব অ্যাড হয়েছে, তাই তো? আমাদের বেসিক কাজ কি থাকে যখন আমরা ফ্রেজাল ভার্ব পড়ি, আমাদেরকে এটা ধরে ধরে মুখস্থ করতে হবে। টেক অফ মানে কি, টেক অফ মানে কি হবে, টেক আফটার মানে কি হবে, টেক আপ মানে কি হবে, এইভাবে ধরে ধরে মুখস্থ করতে হবে, তাই তো? দেখো এখানে না এই নিউ মিনিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে একটা নতুন মিনিং দিচ্ছে, এটাই কথা, কিন্তু না। ফ্রেজাল ভার্বের ইউজেসটা একটু বোঝো। কেন নতুন মিনিং বলছে সেটা একটু বোঝার চেষ্টা করো। ধরো বললো হি গেভ আপ পেইন্টিং, এখন গেভ আপ মানে তো বেসিক্যালি ছেড়ে দেওয়া, অ্যাবান্ডন করা, তাই তো? ছেড়ে দেওয়া, এটা আমি জানলাম কি করে? নিশ্চয়ই আমি ফ্রেজাল ভার্ব মুখস্থ করেছি? একদম নয়। দেখো গেভ আপ মানে আপাতত তুমি এইটুকু বোঝো যে গেভ আপ মানে হলো ছেড়ে দেওয়া কোনো কিছু, তাই তো? অর্থাৎ সে কি করেছে, পেইন্টিং ছেড়ে দিয়েছে। ওকে, পুরোপুরি পেইন্টিং ছেড়ে দিয়েছে। এবার আমি যদি বলি, দেখো এখানে তো কি ছিল, ভার্ব ছিল, তার সঙ্গে কি প্রিপোজিশন বা অ্যাডভার্ব কিছু একটা রয়েছে, আমার জানার দরকার নেই কি আছে, কিছু একটা আছে, তাই তো? আচ্ছা এখানেও তাই আছে না, ভার্ব তার সঙ্গে প্রিপোজিশন বা অ্যাডভার্ব, রাইট? হি ওয়াকড আপ দ্য হিল, রাইট? আচ্ছা এখানে ওয়াকড আপ দ্য হিল, এই যে ওয়াকড আপ, এটা কি এটা কি ফ্রেজাল ভার্ব? ফ্রেজাল ভার্ব কি না, শুধুমাত্র ভার্বের সঙ্গে প্রিপোজিশন বা অ্যাডভার্ব থাকলেই ফ্রেজাল ভার্ব হয় না, এটাই তোমাকে শেখাতে চাইছি। দেখো এখানে ওয়াকড আর আপ এই দুটোর ইন্ডিভিজুয়াল মিনিং রয়েছে। ওকে, এটা কেন ফ্রেজাল ভার্ব নয়? কারণ এখানে যে প্রিপোজিশনটা রয়েছে এটা কি করছে, ডাইরেকশন বোঝাচ্ছে। যখনই কোনো ফ্রেজাল ভার্বের যে প্রিপোজিশন বা অ্যাডভার্বের পার্টটা, তো ওটা কি করবে, যখন তোমাকে ডাইরেকশন বোঝাবে তখন সেটা আর কি হবে, ফ্রেজাল ভার্ব হিসেবে ইউজ হবে না। ওকে, ওটা কি হবে, ফ্রেজাল ভার্ব হিসেবে ইউজ না হয়ে ওটা ইন্ডিভিজুয়াল মিনিং দেবে। ডাইরেকশন বোঝাচ্ছে মানে সেটা ফ্রেজাল ভার্ব নয়। যে কেন, দেখো দেখো হি ওয়াকড আপ দ্য হিল, ওয়াকড মানে কি, বেসিক্যালি হেঁটেছে। আপ দ্য হিল মানে কি, এটা ডাইরেকশন বোঝাচ্ছে, উপরের দিকে, পাহাড়ের উপরের দিকে যাচ্ছে, তাই তো? তাহলে যখন ডাইরেকশন বোঝাচ্ছে তখন এটা আর ফ্রেজাল ভার্ব নয়, এটা ইন্ডিভিজুয়ালি বসেছে, ভার্ব প্রিপোজিশন এইভাবে বসেছে। ওকে, দেখো এটাই আবার ফ্রেজাল ভার্ব হয়ে যাবে যদি এই সেন্টেন্সটা হয়, আই ওয়াজ নার্ভাস ওয়েন দ্য টিচার ওয়াকড আপ টু মাই ডেস্ক। এখন এখানে ওয়াকড আপ মানে বেসিক্যালি কি, অ্যাপ্রোচ করা, অর্থাৎ আমার দিকে এগিয়ে এলো, আমার ডেস্কের দিকে এগিয়ে এলো। এখন এখানে কিন্তু আর ডাইরেকশন নয়, এই যে আপ মানে এখানে কি ছিল, উপরের দিকে, তাহলে এটা কিন্তু আর ডাইরেকশন বোঝাচ্ছে না এখানে ওয়াকড আপ মানে, এখানে আপ মানে কোনো ডাইরেকশন নয়, তাহলে এটা কি হচ্ছে, এটা আমার দিকে এসছে। ডাইরেকশন বলতে এটা উপরের দিকে তো নয়, ডাইরেকশন বলে একদিকে তো আসছে, কিন্তু এটা উপরের দিকে নয়, যে আপ মানে উপরের দিকে বোঝায় সেটা নয়। তাহলে এইটুকু বোঝা যাচ্ছে যে এখানে এটা ফ্রেজাল ভার্ব হিসেবে কাজ করছে। ওকে, এটা মানে হচ্ছে অ্যাপ্রোচ করা, আমার দিকে এলো। ওকে, তাহলে এটা ফ্রেজাল ভার্ব, এটা নয়। বোঝাতে পেরেছি? দেখো হি র্যান ডাউন দ্য হিল, এখন দেখো এটাও দেখে মনে হবে ভার্ব আছে, তারপর প্রিপোজিশন বা অ্যাডভার্ব কিছু একটা আছে, তাহলে নিশ্চয়ই এটা ফ্রেজাল ভার্ব, কিন্তু ফ্রেজাল ভার্ব নয়। কেন? কারণ এই যে ডাউনটা রয়েছে এটা কি হচ্ছে, ডাইরেকশন বোঝাচ্ছে। হি র্যান ডাউন দ্য হিল, অর্থাৎ ডাউন দ্য হিল মানে কি, তার মানে নিচের দিকে, পাহাড়ের নিচের দিকে দৌড়ে গেছে। ওকে, শি টার্নড অন দ্য টিভি, এখন দেখো আমি যদি এটাকে আলাদা আলাদা করে ভাঙতে যাই, শি টার্নড মানে কি, টার্ন মানে কি, বেসিক্যালি তো ঘোরানো, টার্ন। অন, অন মানে কি, অন করা, ঘুরিয়ে অন করছে কিছু, বা ওপরের দিকে কিছু একটা বোঝাতে চাইছে, তাই তো? বুঝতে পারছি না অন মানে কি, কিছুর ওপরে, আমরা বেসিক্যালি কি জানি অন মানে কি হয়, ওপরে। তো তাহলে এই টার্ন অনের কোনো বেসিক মিনিং দাঁড়াচ্ছে না, তাহলে নিশ্চয়ই এটা কোনো একটা ফ্রেজাল ভার্বের পার্ট, তাই তো? এটা মানে কি, বেসিক্যালি এটা মানে অ্যাক্টিভেট করা, মানে হয়তো কোনো কিছু ডিঅ্যাক্টিভেট বা বন্ধ ছিল, যেমন এখানে টিভিটা বন্ধ ছিল, সেটাকে অন করেছে, ওপেন করেছে, তাই তো? তো টার্ন অন মানে ওপেন করা। এখন তুমি নিশ্চয়ই বলবে নিশ্চয়ই টার্ন অনটা মুখস্থ করেছি, সেটাও নয়, বুঝবে একটু বাদে। দেখো হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, ওকে, হি ক্লাইম্বড আপ, এখন দেখো এখানে আপ আছে, এটা কি ডাইরেকশন বোঝাচ্ছে, ক্লাইম্বড আপ দ্য ট্রি, অর্থাৎ
গাছের উপরের দিকে গেছে, তো তাহলে এটা ডাইরেকশন বোঝাচ্ছে, তাহলে এটা ফ্রেজাল ভার্ব নয়। ক্লাইম্ব আপ দ্য ট্রি অর্থাৎ গাছে উঠেছে উপরের দিকে, গাছের উপরে। ওকে, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল। এখন জাম্পড ওভার দ্য ওয়াল এটাও কিন্তু ডাইরেকশন। ওভার মানে কি, বেসিক্যালি জাম্প করেছে, একটা কি করেছে, ওয়াল মানে পাঁচিলটা টপকেছে, তাই তো, এদিক থেকে ওদিকে গেছে, তাহলে ডাইরেকশন বোঝাচ্ছে, তাহলে এটাও ফ্রেজাল ভার্ব হবে না। কিন্তু আমি যদি বলি শি গট ওভার হার ইলনেস, এখন গট ওভার মানে কি, গট ওভার মানে হচ্ছে রিকভারি, রিকভার করা। ওকে, অর্থাৎ সে নিজের ইলনেস থেকে, নিজের অসুস্থতা থেকে রিকভার করেছে, ঠিক হয়ে এসছে। ওকে, তাহলে এটা ফ্রেজাল ভার্ব, এটা ফ্রেজাল ভার্ব, এটা ফ্রেজাল ভার্ব অ্যান্ড এটা ফ্রেজাল ভার্ব, তাই তো। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখো তো, এই যে মিনিংগুলো রয়েছে এখানে প্রতিটাতেই ভার্ব ভার্ব, এই ভার্বগুলোর মিনিং তো সেম থাকছে, চেঞ্জ কি হচ্ছে তাহলে, চেঞ্জ হচ্ছে কি তাহলে, এই যে এইগুলো যেগুলো প্রিপোজিশন বা অ্যাডভার্ব রয়েছে। ওকে, যখনই প্রিপোজিশন বা অ্যাডভার্ব একটা ফ্রেজাল ভার্বের পার্ট হয় তখন তাকে আর প্রিপোজিশন বা অ্যাডভার্ব হিসেবে ধরা হয় না, তাকে কি বলে, তাকে বলে তাকে বলে কি পার্টিকল। ওকে, পার্টিকল বলে, অর্থাৎ এই যে পরের প্রিপোজিশন বা অ্যাডভার্ব তোমরা দেখছো এগুলোকে বলে পার্টিকল। ওকে, এখন এই পার্টিকলগুলোর জন্যই ফ্রেজাল ভার্বের মিনিং চেঞ্জ হয়ে যায়। আমরা দেখলাম না টেক অফে কি হলো, 4টে সেন্টেন্সে 4 রকম মিনিং, এই পার্টিকলগুলোর জন্যই, কারণ এই পার্টিকলগুলোর মধ্যে কিছু হিডেন মিনিং লুকোনো আছে, কিছু হিডেন মিনিং আছে। আমরা যদি সেই হিডেন মিনিংগুলো বুঝে যাই তাহলে কিন্তু আর ফ্রেজাল ভার্ব মনে করার কোনো দরকার নেই। ফ্রেজাল ভার্ব তোমার লাইন পড়ে বুঝতে পেরে যাবে কি বলতে চেয়েছে। ওকে, দেখো কিরকম হচ্ছে, এখন সেই পার্টিকেলগুলোরই মিনিং আমরা বোঝার চেষ্টা করব। দেখো সবার ফার্স্টে আমরা চলে আসছি আপ। ওকে, তোমাকে 100টা নয়, আমি 20খানা পার্টিকেল দেবো, এই 20টা পার্টিকেলের তুমি যদি মিনিং ঠিকঠাক করে বুঝে যেতে পেরেছো কি কি হিডেন মিনিং ওখানে আছে, তাহলে তোমার আর ফ্রেজাল ভার্ব মুখস্থ করার দরকার নেই। দেখো আপ, আপ থেকে কি কি আসছে, আপের মিনিং হতে পারে কি, কমপ্লিশন, ফুললি, মুভ ক্লোজার, ইনক্রিজ, স্ট্রঙ্গার, হায়ার, হ্যাপেন আনএক্সপেক্টেডলি, অ্যাপ্রোচ। ওকে, দেখো কিভাবে বসছে একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে। ওকে, ইট আপ, ড্রিঙ্ক আপ, ক্লিন আপ, গিভ আপ, স্পিড আপ, কেম আপ, তাই তো, এগুলো সবকটা ফ্রেজাল ভার্ব, ভার্ব বসেছে তারপরে প্রিপোজিশন বা অ্যাডভার্ব যেটা হোক বসেছে। ওকে, তাহলে আমি যদি ইট বলি, এখানে আপটার আমি যদি মিনিং খুঁজি তাহলে আপটা এখানে যে কটা রয়েছে সে কটার মধ্যে কোনো একটা মিনিং হতে পারে, তাই তো। আচ্ছা, আমি যদি নিচের থেকে আসি, এখানে ইট আপ, ইট কোনো অ্যাপ্রোচিং এর কথা কিছু বলেছে কি, নয়। ইট আনএক্সপেক্টেডলি কিছু বলেছে, নয়। হায়ার, স্ট্রঙ্গার, ইনক্রিজ, মুভ ক্লোজার, এগুলো কিছুই হচ্ছে না। কিন্তু আমি যদি বলি ইট ফুললি বা ইট কমপ্লিটলি, তাহলে একটা মিনিং আসছে এখানে, তাই তো, তাই তো, ইট কমপ্লিটলি, ড্রিঙ্ক কমপ্লিটলি, ক্লিন কমপ্লিটলি, গিভ কমপ্লিটলি, একটা মিনিং আসছে। কিন্তু যখন এখানে স্পিড আপ চলে আসছে তখন কি হবে, স্পিড আপে আর কমপ্লিটলিতে কোনো মিনিং দাঁড়াবে না, এখানে কি হচ্ছে, স্পিড ইনক্রিজ করার কথা বলছে, স্পিড আপ অর্থাৎ স্পিডটা ইনক্রিজ করো, বাড়াও স্পিডটা। বুঝতে পারছো কিভাবে আমি কোনো কিছু না পড়ে এখান থেকে ধরে বুঝতে পারবো যে পার্টিকুলার মিনিং ধরে যে কোনটা ফ্রেজাল ভার্বে কি মিনিং দাঁড়াচ্ছে, এটাই তোমাকে বুঝতে হবে। দেখো এখানে লাইন রয়েছে কিছু কিছু সেন্টেন্সেস দিয়ে ব্যাপারটা বোঝো। দ্য ডগ এট আপ দি এন্টায়ার কেক। এখন এট আপ আমি কি পড়লাম, আপ মানে কমপ্লিটলি হতে পারে, তাই তো, আপ মানে কি হতে পারে, কমপ্লিটলি, তাহলে এট, দ্য ডগ এট কমপ্লিটলি দি এন্টায়ার কেক, পুরোপুরি পুরো কেকটা খেয়ে ফেলেছে। আচ্ছা, দ্য হিট মেড আস ড্রিঙ্ক আপ এভরি বটল অফ ওয়াটার, অর্থাৎ প্রতিটা জলের বোতল খেয়ে ফেলেছে পুরোপুরি, যা জল ছিল সব খেয়ে ফেলেছে, কেন, হিটের জন্য। ড্রিঙ্ক আপ অর্থাৎ ড্রিঙ্ক কমপ্লিটলি। আ নিউ প্রবলেম কেম আপ ডিউরিং দ্য মিটিং। এখন কেম আপ মানে কি, কেম আপ মানে কি, বেসিক্যালি অ্যারাইভ করেছে, নতুন একটা প্রবলেম এসছে, হঠাৎ করে কিছু একটা প্রবলেম এসছে, এই যে হ্যাপেন আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে কিছু একটা প্রবলেম এসছে। প্লিজ স্পিড আপ, এখন এখানে দেখো স্পিড আপ অর্থাৎ স্পিড বাড়াতে বলছে, প্লিজ স্পিড আপ
উই আর গেটিং লেট, আমাদের দেরি হয়ে যাবে। ওকে, আমাদের দেরি হচ্ছে। তো স্পিড আপ মানে এখানে স্পিডটাকে বাড়াতে বলছে, হয়ে যাচ্ছে। তাহলে আশা করছি তোমাকে বোঝাতে পারছি যে ফ্রেজাল ভার্বে যে তুমি যদি পার্টিকেলের মিনিংটা বুঝে যাও তাহলে তোমাকে আর ফ্রেজাল ভার্ব ওইভাবে ডিপলি মুখস্থ করার দরকার নেই। তুমি ভেবে দেখো না, একটা হাজার হাজার ফ্রেজাল ভার্ব রয়েছে, কত ফ্রেজাল ভার্ব মুখস্থ করবে? ন্যাচারালি কিছু একটা নিয়ম তো রয়েছে, তাই না? তো এইটাই হচ্ছে সেই নিয়ম। এই পার্টিকেলগুলোর মিনিং তুমি বুঝে যাও, তোমাকে আর ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে না। তুমি যদি একটা আনসিন প্যাসেজ পেয়েছো, তুমি কি ওটাকে কোথাও পড়েছো তবে সেটাকে আনসিন বলছো? আনসিন তো এই জন্যই কারণ সেটা আগে দেখোনি, তাই তো? তবেই তো সেই আনসিনটা পড়ে তোমাকে বার করতে হবে যে কি আছে না আছে। এটাও সেরকম আনসিনের মতোই ধরো, তুমি হয়তো কিছুই জানো না, কিন্তু তুমি লাইন দেখে বুঝতে পেরে যাবে, এই পার্টিকুলার মিনিং দেখে বুঝতে পেরে যাবে যে ওখানে কি বলতে চেয়েছে। টেক অফ, বোঝালাম তো টেক অফ কি করে 4টে লাইনে 4 রকম মিনিং হচ্ছে। তোমাকে তাহলে ওখানে দেখে বুঝতে হবে, পার্টিকেল দেখে, যে কোথায় কোন মিনিংটা ইউজ হচ্ছে। হয়ে যাচ্ছে? চলো, দেখো অফ, অফের মিনিং কি হবে? স্টপিং হতে পারে, ডিসকানেক্ট হতে পারে, রিমুভ হতে পারে, সেপারেশন হতে পারে, স্টার্টিং এ জার্নি হতে পারে, ডিপারচার হতে পারে, মেক এ ডিস্টেন্স হতে পারে। এটা বেসিক্যালি কিপ এ ডিস্টেন্স, কিপ এ ডিস্টেন্স। ওকে, সো এখানে দেখো ফ্রেজাল ভার্বগুলো রয়েছে টেক অফ, কল অফ, কাট অফ, সুইচ অফ, ব্যাক অফ। ওকে, সো টেক অফ দেখো এখানে রিমুভ হয়েছে, তাই তো? টেক অফে দেখো এখানে রিমুভ আছে না? রিমুভ আছে। কল অফ, কল অফ মানে কি? ক্যান্সেল। আচ্ছা, এখানে তুমি ক্যান্সেল দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমি স্টপিং দেখতে পাচ্ছি। ক্যান্সেল মানে কি? কোনো কিছু ক্যান্সেল করা মানে কি? স্টপ করা, থামানো সেটাকে। তাহলে ন্যাচারালি কল অফ মানে সেটা ক্যান্সেল, তো স্টপিং হচ্ছে। কাট অফ মানে কি? ডিসকানেক্ট করা, ডিসকানেক্ট আছে এখানে, ডিসকানেক্ট আছে। সুইচ অফ মানে কি? স্টপ করা, স্টপ তো পেয়ে গেলাম আমরা। ব্যাক অফ, ব্যাক অফ মানে কি? তোমাকে যদি কেউ বলে ব্যাক অফ, তার মানে কি? বেসিক্যালি একটু ডিস্টেন্স ক্রিয়েট করতে বলছে, একটু দূরে থাকো, ব্যাক অফ। তো সেটাই বলছে কিপ এ ডিস্টেন্স। ওকে, এইভাবে ফ্রেজাল ভার্বের মিনিং বুঝতে হবে। তুমি যদি এইটাকে ঠিকমতো শিখে যাও, তোমাকে এই ঘন্টার পর ঘন্টা ধরে ধরে ফ্রেজাল ভার্ব মুখস্থ করার কোনো দরকার নেই। পার্টিকুলার মিনিং বোঝো, ফ্রেজাল ভার্ব 100% হয়ে যাবে। চলো, এইভাবেই আমরা এখন, এবার তোমাকে আশা করছি বুঝিয়ে দিয়েছি। এবার আমরা ফাস্ট এগোবো, ঠিক আছে? আর বেশি স্লো স্লো এগোবো না, কারণ এখানে আর বোঝার কিছু জিনিস নেই। ভিডিওটা শেষ হওয়ার পরে ভালো করে পার্টিকুলার মিনিংগুলো দেখে নেবে, তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো, যদি বাই থাকে তাহলে কি কি হবে? পাসিং, নিয়ারনেস, অ্যাভয়েডেন্স। ওকে, যদি আউট থাকে, আউটসাইড, ভিজিবিলিটি, ফিনিশ, রিমুভাল অ্যান্ড এক্সশন। ওকে, চলো, যদি ডাউন থাকে তাহলে কি হবে? লোয়ার পজিশন, রিডাকশন, ডিক্রিজ, কোল্যাপস, ডিস্ট্রাকশন, রেকর্ড অ্যান্ড কন্ট্রোল। এগুলো মিনিং হতে পারে। ওকে, এগুলো সব কটা পার্টিকেল। যখন একটা ফ্রেজাল ভার্বের ভেতরে থাকবে এই প্রিপোজিশন বা অ্যাডভার্ব, তখন তাদেরকে আর প্রিপোজিশন বা অ্যাডভার্ব বলবো না, তাদেরকে আমরা বলবো কি? পার্টিকেল। ওকে, সেই পার্টিকেলগুলোর মিনিংই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করছি। দেখো অন, অনে কি হবে? কন্টিনিউয়েশন, কানেকশন, অ্যাটাচমেন্ট, অ্যাক্টিভেশন, ওয়্যারিং অ্যান্ড ডিপেন্ডেন্স। ওকে, চলো নাম্বার 7 কি আছে? ইন, ইনে কি কি হতে পারে? ইনসাইড, ইনভলভমেন্ট, ইনক্লুশন, অ্যারাইভাল। অ্যাওয়ে যদি হয় তাহলে কি হতে পারে? অ্যাওয়েতে ডিস্টেন্স, ডিসঅ্যাপিয়ারেন্স, কন্টিনিউয়াস অ্যাকশন, লেট ইট গো অথবা রিমুভাল। ওকে, এগুলো কিন্তু সব আগে ভার্ব থাকবে, ভার্বের পরে এটা অ্যাড হবে। ওকে, যার জন্য সেটাকে বলা হচ্ছে পার্টিকেল। ওকে, আচ্ছা, ব্যাক যদি থাকে, ওকে, ব্যাক মানে কি হতে পারে? রিটার্ন হতে পারে, রিভার্সাল হতে পারে, রেসপন্স হতে পারে, সাপোর্ট হতে পারে। ওভারে কি কি হবে? যদি ওভার হয়, ওভারে কি কি হতে পারে? কভারিং, ট্রান্সফার, রিপিট বা अगेन, কমপ্লিশন, অ্যাবভ, এক্সামাইন অ্যান্ড রিকভারি। ওকে, ওকে, যদি থ্রু হয়, থ্রুতে কি হতে পারে? কমপ্লিশন, পাসিং ইনসাইড সামথিং, কন্টিনিউয়েশন টিল এন্ড, সার্ভাইভাল, কানেকশন অ্যান্ড এক্সামাইন। এইসব মিনিং হতে পারে যদি থ্রু থাকে। আর রাউন্ডে কি কি হবে? সার্কুলার মুভমেন্ট, সারাউন্ডিং, র্যান্ডম মুভমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন।
যদি ফরওয়ার্ড থাকে তাহলে কি কি হবে? প্রোগ্রেস অ্যান্ড মুভমেন্ট আহেড। আন্ডার থাকলে কি কি হবে? বিলো, টু লো, হিডেন অ্যান্ড আন্ডার এস্টিমেট। এগুলো মিনিংগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। এই মিনিংগুলোর থ্রু দিয়েই তুমি ফ্রেজাল ভার্বের মিনিং বুঝতে পেরে যাবে। তোমাকে আর ঘন্টা পর ঘন্টা ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে না। অ্যাবাউট যদি থাকে তাহলে কি কি হবে? অ্যারাউন্ড, কনসার্নিং, র্যান্ডম মুভমেন্ট। যদি বাই হয় তাহলে কি কি হবে? পাসিং, নিয়ারনেস, অ্যাভয়েডেন্স, শর্ট ভিজিট। আচ্ছা, যদি ইনটু হয়, ইনটুতে কি কি হতে পারে? এন্টারিং, ট্রান্সফরমেশন, ইন্টারেস্ট অ্যান্ড এক্সামাইন। ফরে কি কি হবে? আস্কিং সামথিং অ্যান্ড সার্চিং। ওকে, লাস্ট টু। আফটার যদি হয় তাহলে কি হবে? ফলো অথবা কেয়ার। যদি অ্যাক্রস থাকে তাহলে কি হবে? ওয়ান সাইড টু অ্যানাদার অ্যান্ড ফাইন্ডিং সামথিং। ওকে, তাহলে এইগুলো ছিল হচ্ছে পার্টিকেল। তুমি যদি এই পার্টিকেলগুলো বুঝে ফেলো, পার্টিকেলগুলোর ধারণাটা ক্লিয়ার করে ফেলো, তাহলে তোমার আর ফ্রেজাল ভার্ব মুখস্থ করার দরকার নেই ওইভাবে। দেখো এখানে কিছু এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলটা থ্রু দিয়ে না আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা যেগুলো পড়লাম সেটা থেকে কিছু বুঝতে পারলাম কিনা। দেখো, ডাইনোসরস ওয়্যার ওয়াইপড আউট। এখন এটা একটা ফ্রেজাল ভার্ব, বুঝতে পারছি, মিলিয়ন্স অফ ইয়ার্স অ্যাগো। ওকে, সো ওয়াইপড আউট। আচ্ছা, ওয়াইপ মানে তো মুছে যাওয়া, বুঝতেই পাচ্ছি। তাহলে নিশ্চয়ই আউট এটা কমপ্লিট কিছু একটা বলছে, তার মানে রিমুভাল। তাহলে ডাইনোসর রিমুভ হয়ে গেছিল মিলিয়ন্স অফ ইয়ার্স অ্যাগো। বোঝা যাচ্ছে? ধরতে পারছি। দেখো এখানে নিশ্চয়ই রিমুভাল আমরা পাবো। দেখো আউট তো, দেখো রিমুভাল আছে, আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে ফ্রেজাল ভার্ব যা পড়লাম সেখান থেকে আমরা পেয়ে যাব। ওকে, প্লিজ স্লো ডাউন দ্য কার। এখন দেখো, স্লো ডাউন দ্য কার আমরা পড়েছিলাম না? ডাউন মানে ডিক্রিজ অর্থাৎ কমানো, তাই তো? স্লো ডাউন, যদি স্পিড আপ মানে ইনক্রিজ হতে পারে, তাহলে স্লো ডাউন মানে কি? ডিক্রিজ হতে পারে। তাহলে এখানে স্লো ডাউন করতে বলছে, তার মানে কি? তার মানে গাড়ির স্পিডটা কমাতে বলছে। প্লিজ স্লো ডাউন দ্য কার, গাড়ির স্পিড কমাও। ওকে, দ্য গ্লাস ব্রোক আপ। এখন দেখো, আমরা আপ মানে পড়েছিলাম না কমপ্লিটলি বা ফুললি, পড়েছিলাম তো? তাহলে ব্রোক আপ মানে হচ্ছে ব্রোক কমপ্লিটলি ইনটু পিসেস, একেবারে টুকরো টুকরো হয়ে কমপ্লিটলি ভেঙে গেছে। বোঝা যাচ্ছে? লেটস মুভ অন। এখন দেখো অন, মুভ অন টু নেক্সট চ্যাপ্টার। এখন দেখো, আমি যদি অনটা বাদ দিয়ে দিই, লেটস মুভ টু নেক্সট চ্যাপ্টার, তার মানে বেসিক্যালি পরের চ্যাপ্টারে যাওয়ার কথা বলছে, এইটুকু বুঝতে পারছি, কিন্তু এটা ঠিক ডটসগুলো কানেক্ট করতে পারছি না যে মুভ অন মানে কি। আচ্ছা, বেসিক্যালি তো এটা একটা কন্টিনিউয়েশন, নেক্সট চ্যাপ্টারে যাওয়া। তো আমি যদি অন মানে কন্টিনিউয়াস, কন্টিনিউ করতে বলি, তাহলে কেমন হয়? দেখো এখানে লেটস মুভ অন, তাই তো? দেখো তো অনে আমরা কি কি পাচ্ছি? দেখো অনেক কি আছে? কন্টিনিউয়েশন ফার্স্টেই আছে, কন্টিনিউয়েশন। তাহলে আমরা এখানে কন্টিনিউয়েশন পেয়ে গেছি, কন্টিনিউয়েশন পেয়ে গেছি, অর্থাৎ নেক্সট চ্যাপ্টারে কন্টিনিউ করার কথা বলছে। বুঝতে পারছো কি করে ফ্রেজাল ভার্বগুলোর মিনিং আমি পার্টিকেল দিয়ে বুঝে ফেলছি? তোমরাও পারবে। এই ভিডিওটা বারবার দেখার চেষ্টা করো, বারবার বোঝো। আমি যেখানে ফার্স্ট পড়িয়ে দিলাম, কারণ ওটা একটুখানি মনে রাখার জায়গা, মেমোরাইজ করার জায়গা, ওটা নতুন করে বোঝানোর কিছু নেই, তাই টাইম ওয়েস্ট করারও কোনো মানে হয় না। তুমি ওই জায়গাটা একটু ভালো করে দেখো, পার্টিকেলগুলো একটু বোঝার চেষ্টা করো। পার্টিকেল বুঝে যাবে, ফ্রেজাল ভার্ব তোমার কাছে কোনো ব্যাপারই হবে না। এক্সামে ফ্রেজাল ভার্ব তুমি আরামসে পেয়ে যাবে। ওকে, আশা করছি যা আজকে পড়িয়েছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাও, আমি বলছি তোমাকে কমপ্লিটলি হেল্প করবো। ওকে, আজ এত দূরই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।